আল্লাহর কসম, বাবরি মসজিদ হক আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছে, আমার তো 1 কোটি দেওয়ার ক্ষমতা নাই। হুমায়ুন যদি মসজিদ বানায়, ওই মসজিদে আমি আমিরুল ইসলামের তরফ থেকে 1 লাখ টাকা ইনশাল্লাহ থাকবে। যে মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে গত বছরে কার্তিক পূজা হয়েছিল, সামনে লাইটিং করেছিল আল্লাহ নামের পরে। গত বছরে দালাল হাটে ওয়াজ করতে এসেছিলাম, তার 6 দিন আগে মুর্শিদাবাদে ওয়াজ ছিল। গোটা মুর্শিদাবাদে 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছিল। খবর নিলাম ব্যাপার কি, বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পূজা হয়েছিল, সামনে আল্লাহর নাম লিখার পরে গালমন্দ লিখেছিল। মুর্শিদাবাদের মুসলমান গর্জে উঠেছে। প্রশাসন তদন্ত করলো, ধরা পড়ল নাম তার সায়ন হালদার। এখন সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা বড় ভাইরাল। কি গো, বেলডাঙ্গায় কি হচ্ছে বাবা? বলে বাবরি মসজিদ হচ্ছে। মুসলমানের এক নেতা বাবরি মসজিদ বানাবে। আলহামদুলিল্লাহ, ভারতের মাটিতে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেল। মসজিদ বানাচ্ছ বানাও, বাবরের নাম দিয়ে কেন মসজিদ বানাবে? কি গো খেপা, বাবরের বংশধর ছিল বলে তাজমহল পেলি, লাল কেল্লা পেলি, হুমায়ুন কেল্লা পেলি, আকবর কেল্লা পেলি। তাই তো বিদেশ থেকে মানুষেরা, যাত্রী যারা কোটি কোটি এই ভারত উপার্জন করছো তোমরা, বংশধর ছিল বলেই তো। আচ্ছা, বাবরকে নিয়ে এত চুলকানি কেন বাপ? আপনারই জেলা এই রাজ্যের এক সভাপতি শ্রমিক ভট্টাচার্য নাম, ও মাল বলছে যদি বাবরি মসজিদ হয় তো মুসলমানগুলোকে কচু কাটা করব, আর মসজিদগুলোকে ভেঙে আমরা রাম মন্দির বানাবো। 1528 সালে মসজিদ বানিয়েছিল। বাবরের মসজিদ তৈরি হলো বাবরি মসজিদ। 1992 ডিসেম্বরে 6 তারিখে শহীদ করে দিল। এই বাবরি মসজিদ নিয়ে কত মানুষ কতল হলো, হত্যা হয়ে গেল, কত মানুষের রক্ত গেল, কত মানুষের জীবন গেল। এই বাবরি মসজিদ নিয়ে বছরের পর বছর মামলা হলো। শেষের বেলায় কোনো যখন প্রমাণ কিছু পেল না, জজ বলতে পারে নাই যে এখানে মন্দির ছিল, রামের জন্ম হয়েছিল। সেই দিন প্রশ্ন করেছিল মুসলমানের এক উকিল, রাম তো আজ নাই, রামের যদি জন্মটা এই বাবরি মসজিদ এখানে হয়, তাহলে শ্মশান কোন জায়গায় পুরানো হয়েছিল বলো ভাইরা আমার? সেই দিন আদালতে এই ঘোষণা হয়েছিল যে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মুসলমান তোমরা অমুক জায়গা দেওয়া হবে, তোমরা মসজিদ বানিয়ে নাও, ওখানে মসজিদ সরিয়ে রাম মন্দির হয়ে যাক, হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় থাক। আমরা মুসলমান বাবরের মসজিদকে দিয়েছি, আন্দোলন করেছিলাম। শেষ পর্যায়ে দেখলাম কত মানুষ যাবে, কত মানুষ মরবে। একটা মসজিদ যাচ্ছে যাক, হিন্দু মুসলমানের মিল মহব্বতটা বজায় থাক। তারপরে জ্ঞানবাপী মসজিদ নিয়ে, তারপরে খাজা বাবার মাজারে নিয়ে বারবার আক্রমণ শুরু হলো। আর ছুটে এসে এক ভণ্ড মাল ওই আদিনার মসজিদে শিবের লিঙ্গ দাঁড় করিয়ে দিল। শোনেন নাই? দি বললো এই তো আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে। সেদিন আমরা বলেছিলাম, আরে লিঙ্গ কত বড় হয় রে, কত বড় হয়। একবার ওখানে একবার মালিখানে, কেউ কষ্ট নিয়েন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। তারপরে 3 তালাকের বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন করলো, সে বিল বাতিল হয় নাই। নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। গোটা বিশ্বের মুসলমান আমরা আন্দোলন করেছিলাম, সেই নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। নূপুর শর্মার ফাঁসি হয়েছে কি বাবা? ফাঁসি হয় নাই। মুসলমানদের কণ্ঠাসা করতে আসামে এনআরসি শুরু করে দিল। বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘর ভাঙা শুরু করলো, মসজিদ ভাঙা শুরু করে দিল। আয় ভাইরা আমার, মুসলমানদের কণ্ঠাসা করব, তাই বাংলার মুসলমানকে জানিয়ে দেওয়া হলো, মুসলমান ওয়াকফের সম্পত্তি তোমরা বাঁচাও।
ওয়াকফের বিল পাশ করলো, ওয়াকফের বিল কি বাতিল হয়েছে? ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, দিয়ে বললো এতে হচ্ছে না, এসা শুরু কর। কেউ কেউ বললো মুসলমানরা ফেসে গেল। এসআইআর মানে মুসলমানরা ফেসে গেল। এক নৌকাতে হিন্দু আছে, সেই নৌকাতে মুসলমান আছে, সেই নৌকাতে আদিবাসী আছে। হঠাৎ করে নৌকার নিচেই ফুটো হয়ে গেছে। হিন্দুরা বলল মুসলমানরা মরবে, ওরা যে নিচু তলায় আছে। এ বাবা, নৌকার নিচেই যদি ফুটো হয় আর পানি যদি নৌকাতে ঢুকতে থাকে, মরবে মুসলমানরা সবাই। এমাল জানে না। ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আচ্ছা বলেন তো বাপ, এই আপনার বালুরঘাট থেকে গাজল, গাজল থেকে যদি আপনি কলকাতা যান, খোদার কসম করে বলি পৃথিবীর মাটিতে একটা মসজিদ দেখাতে পারবেন যে মসজিদটা কোনো ব্যক্তির জায়গা দখল করে জোর করে মসজিদ করা হয়েছে? আরে ইসলাম এই দেয় না যে, ইসলামের এই বিধান নাই যে কোন ব্যক্তির জোর করে দখল করে জায়গা নেবে আর সেই জায়গায় মসজিদ বানাবে আর মুসলমান সেই জায়গায় নামাজ পড়বে। আরে আমরা মুসলমান, আমরা এই রকম জাতি, আমরা সিংহের জাতি। জোর করে দখল করে কোন মসজিদ যদি কেউ তৈরি করে, হিন্দু ভাই তোমাদের ভাঙতে হবে না, আমরাই গুঁড়িয়ে দেবো। কারণ মুসলমান আমরা জানি জোর করে ধর্ম চলে না, জোর করে মসজিদ হয় না, জোর করে মাদ্রাসা চলে না, জোর করে কাউর কালেমা পড়ানো যায় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর চলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি পূজা অর্চনা করো, অসুবিধা নাই। আমি যখন আজান দেবো, আমি যখন নামাজ পড়বো, আমাকে নিয়ে তোমার এত অসুবিধা কেন? কত মন্দির, কত গির্জা আছে, কারো সমস্যা নাই। কিন্তু মসজিদগুলো দেখলে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কেন হয় বাবা? অ্যালার্জি ট্যাবলেট খাও। কি বলছি বলো? সিরজেন খাও। ভারতের মাটিতে বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ আছে, কারো কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন নিয়ে বারবার কেন এত মামলা হামলা হয়? দেশের মাটিতে ন্যাংটা সাধু কত যায়, কত আসে। আমরা মুসলমান, আমরা কোনোদিন আমাদের সমস্যা নাই। তোমার ধর্ম তুমি পূরণ পালন করছো, কিন্তু আমাদের টুপি দাড়ি দেখে এক শ্রেণীর মানুষের বড্ড চুলকানি হয়। কেন হবে বাবা? আল্লাহর কসম, বাবরি মসজিদ হক, আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছে, আমার তো 1 কোটি দেওয়ার ক্ষমতা নাই। হুমায়ুন যদি মসজিদ বানায়, ওই মসজিদে আমি আমিরুল ইসলামের তরফ থেকে 1 লাখ টাকা ইনশাল্লাহ থাকবে। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, তবে এইটা মনে রেখে দেবেন, মুসলমানদেরকে নিয়ে খেলা করেছে ওরা। দাদাও যেমন, দিদিও তেমন। হুমায়ুন কবির তোমাকে বলি, সামনে 26শে ভোট, মুসলমানগুলোকে নিয়ে আবেগে ভাসিয়ে দিও না, মুসলমানগুলোকে নিয়ে তামাশা খেলো না। কারণ হুমায়ুন কবির এই মুসলমান জাতি সবাই জানতে না পারলে কিছু মানুষ তোমাকে জানে। মুসলমান মসজিদ প্রেমিক, মুসলমান মাদ্রাসা প্রেমিক, মুসলমান কোরআন ভালোবাসে। কত মানুষ মালদা থেকে পায়ে হেঁটে মাথায় করে ইট নিয়ে গেছে, কত মুসলমান সিমেন্ট বয়ে নিয়ে গেল, নদিয়া থেকে গাড়ি গাড়ি ইট এলো, কত জায়গা থেকে কত সামান গেল, লাখ লাখ টাকা দান করে দিল। মসজিদ হোক, কারণ মসজিদ আমাদের প্রাণের জায়গা, আমাদের ইবাদতের জায়গা। ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু জোরে বলেন তো, নারাই তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।